পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে। নিম্নচাপ হওয়ার আর কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস বলছে লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, ঢাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে চলতি মাসে। এ মাসে অন্তত ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার একটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। বঙ্গোপসাগরের পূর্বভাগে সাগর বেশ উত্তাল। ৪ নভেম্বর রাত থেকে সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হতে থাকে। তবে এর প্রভাবে মঙ্গলবার ভারী বৃষ্টি হয় কক্সবাজার, হাতিয়া, বান্দরবানে। আবহাওয়া পূর্বাভাস বলছে লঘুচাপটি নিম্নচাপে রূপ নেবে না। তবে এর প্রভাবে চট্টগ্রাম, সিলেট সহ বেশ কয়েকটি জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। এটা নিম্নচাপ আকার ধারণ করার কোনো ধরনের কোনো সম্ভাবনা নাই এবং এটা অনেকটা আগের চেয়ে দুর্বল হয়ে আসছে। চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় আমরা ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে এবং এছাড়া ময়মনসিংহ, ঢাকা এবং বরিশাল বিভাগে 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে। এটা এর পাশাপাশি কোথাও কোথাও দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিসের তথ্য বলছে বঙ্গোপসাগরে অক্টোবরে 2টি লঘুচাপ সৃষ্টি হয়, যার একটি ঘূর্ণিঝড় মন্থায় রূপ নেয়। বাংলাদেশের উপকূল থেকে অনেক দূরে থাকায় ঝড়ের তেমন প্রভাব পড়েনি। আবহাওয়া পূর্বাভাস বলছে নভেম্বরে সাগরে 3টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার একটি আবার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। হতে পারে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি। এই সময় আমাদের একটা আবহাওয়া চেঞ্জ হওয়ার সময় একটা অ্যাবনর্মাল আবহাওয়া, এই কারণে আমাদের সাগরে ঘূর্ণিঝড় আমরা পেয়ে থাকি। তো অলরেডি আমরা একটা অক্টোবর মাসের শেষের দিকে একটা পেয়েছি, যদিও আমরা আমাদের দেশের দিকে আসেনি। তো নভেম্বর মাসে সে অনুযায়ী আমাদের দীর্ঘমেয়াদী পূর্বাভাসের যে 1 মাসে, সেখানে বলা হয়েছে 2 থেকে 3টি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে এ মাসে দিন ও রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। নদী অববাহিকায় ভোর রাত থেকে হালকা ও মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।